পার্লামেন্টের ভিতরে দরকার বিকাশদার কয়েকটা হ্যান্ডস তাই তো বিকাশদার কতগুলো সঙ্গীর সাথে দরকার লোকসভায় বিকাশদার আছে সবাই বলবেন বলে ফোন করে বলে নেবেন আমি এটা বলেছি তোমরা ওইটা বলো আমরা সেই মতো করে ক্যাপ্টেনের নির্দেশ মেনে আমাদের বলতে হবে বিকল্প সরকারের গুরুত্বপূর্ণ নীতি পালন করবে ভূমিকা পালন করবে বামপন্থী তাই লাল ঝান্ডাকে এই ভোটে শেখানো প্রয়োজন এবং চুরি ডাকাতি যা হয়ে আছে যেভাবে আছে বন্ধ করা তৃণমূল ভয় পেয়েছে তৃণমূল বুঝতে পারছে চাপে আছে পায়ের তলার মাটি এইসব প্রশাসন দিয়ে শেষ যা ভোট করেছে মানুষ আরো পুষছে পৌরসভার অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি দেখে তৃণমূল বুঝতে পারছে চাপে আছে আমি আপনাদের এখনই বলে রাখলাম একদম কোনো চাপ নেবেন না তৃণমূল 31শে মে অব্দি যা যা করতে শুরু করেছে এগুলো আরো করবে বাড়া সিনা কানকে ভাইয়ে ফেস করতে হবে চোখে চোখ রেখে ফেস করতে হবে এই যে ক্যান্সার আক্রান্ত বামপন্থী কর্মী 110 নম্বর ওয়ার্ডে মেরেছে আমি তারপরে থানা হয়ে তার বাড়ি দেখতে গেছি দেখা করতে গেছি আমি ঢোকার সঙ্গে সঙ্গে তিনি আমাকে প্রথম কথা বলেছেন জানি না আজকে এখানে এসছে কিনা প্রথম কথা বলেছে কমরেড লাল সেনা মার খেয়ে ক্যান্সার আক্রান্ত কর্মী ঢোকার পরে প্রথম কথা বলেছে কমরেড লাল সেনা এটাই আমাদের মেজাজ হওয়া উচিত যা করতে সোজা দাঁড়িয়ে থেকে ঠান্ডা মাথায় মানুষকে ভোট কেন্দ্র অব্দি নিয়ে যেতে হবে লোকসভা ভোট অত সহজ নয় আর যাদের নিজেদের বাড়ি বানিয়ে তারপরে সেই বাড়ি তিরপল দিয়ে ঢাকতে হয় লুকাতে হয় তারা এরপরে আস্তে আস্তে মানুষের সামনে মুখ দেখানোর জায়গা পাবে না পরিষ্কার কথা মানুষকে গিয়ে সোজা বলুন আমি এই সভার মাধ্যমেও বলছি রুজি রুটির কথাকে শক্তিশালী করতে ভোটটা দিতে হবে ভোটের দিন একসাথে দল বেঁধে সকাল সকাল সব এসে ভোট দিতে হবে আমি শুরু করলাম দিবার বলে শেষ করবো মুঘলের আজলের একটা কথাকে অল্প রকম করে বলে যে মানুষ বিপদে আছে যে মানুষ সংকটে আছে দুশ্চিন্তায় আছে জিনিসের দাম বেড়েছে মাছের 12-14 তারিখের পর একদিন পাবদা মাছ ইলিশ মাছ কিনবো কিনা ভাবতে একটু কষ্ট হয় বয়স্ক মানুষ দুদিন পর রিটায়ারমেন্ট পেনশন পাবেন কিনা বুঝতে পারছেন না পেলেও সেই টাকা ব্যাংকে থাকবে নাকি বিজয় মালিয়া মেরে দিয়ে চলে যাবে জানেন যে মেয়েটা আমার বয়সী কি আমার থেকেও ছোট হাতে একটা দামি মোবাইল ফোন নেই বলে স্কুলটা বন্ধ লেখাপড়া বন্ধ হয়ে গেল করোনার সময় যে ছেলেটা আমার বয়সী মাস্টার্স করেছে কিন্তু এখন সুইগি জোম্যাটো ওলা উবের র্যাপিডো ঘুরে বেড়াচ্ছে দুপুরবেলা প্রচন্ড রোদের মধ্যে গাছের ছায় জিরিয়ে দেয় ঘাম বুঝতে বুঝতে ভাবে যদি এসএসসিটা ভালো করে হতো চাকরিটা হয়তো পেতাম যে মা মেয়ে সন্ধ্যে 8টার পর বাড়ি না ফিরলে মিসড কল দেওয়ার সংখ্যা বেড়ে যায় বোঝেন যে চারপাশে আজে বাজে লোকে ভরে গেছে তেমন সমস্ত মানুষ যারা বিপদে আছেন সংকটে আছেন দুশ্চিন্তায় আছেন আমি তাদের কাছে দলমত নির্বিশেষে আপনাদের কাছে আমি আবেদন করতে চাই নতমস্তকে সবিনয় ये टीएमसी बीजेपी ये तुम्हें जीने नहीं देगा ये टीएमसी बीजेपी ये तुम्हें जीने नहीं देगा और ये लाल झंडा ये तुम्हें मरने नहीं देगा আমরা থেকে সংগ্রাম অভিনন্দন লাল সালাম জানাই একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে না একটা আওয়াজ শোনা যাচ্ছে না এটা বাংলা প্রবাদ আছে না কি যেন চোরের মায়ের শুনতে পেলাম না চোরের মায়ের আমি কাউকে কিছু বললাম না সমঝদারও কে ইশারা হি কাফি है লোকে বুঝে গেছে এখন এইবারে আমাদের নির্বাচন শুধু এই চোরেদের বিরুদ্ধে নির্বাচন নয় আমাদের এই নির্বাচন ভারত বাঁচানোর নির্বাচন আমাদের এই নির্বাচন ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা বাঁচানোর নির্বাচন গত 20শে মে যখন আমাদের নির্বাচন হচ্ছিল শ্রীরামপুর কেন্দ্রে আমি যে বিধানসভায় বাস করি ডোমজুর সেখানকার একটি এলাকা আছে এলাকার নাম বাঁকড়া প্রতিবার নির্বাচনে তৃণমূল ওই এলাকার সংখ্যালঘু মানুষের বাস গরিব শ্রমজীবী সংখ্যালঘু মানুষের বাস প্রতি বছর তারা ওইখানে নির্বাচন করতে দেন ভোট লুট করেন এইবারেও তারা বলেছিল ওখানকার বিদায়ী এমপি এবং ওখানকার যারা নেতারা আছেন যে বাঁকড়াতে বাঁকড়ার মতো করেই ভোট হবে অর্থাৎ তারা মানুষকে ভোট দিতে দেবেন না দেদার ছাপ্পা দেবেন এবং ভোটে জিতবেন আমরা প্রথম দিন থেকে এই চ্যালেঞ্জ নিয়েছিলাম যার অন্য কোনোখানে কি হবে আমরা জানি না সাধারণ মানুষ সমস্ত জায়গায় নিজের ভোট দেবেন কিন্তু বাঁকড়াতে এবার আর ভোট লুট হবে না গত 20শে মে ওরা যখন আমাদের এজেন্টদের মারধর করে বার করে দিয়েছে সকাল 6টার সময় পার্টি
পার্টির নেতৃত্ব, সাধারণ মানুষ, ইলেকশন কমিশনের কুইক রেসপন্স টিম, সমস্ত কিছু নিয়ে আমরা পৌঁছে গেছিলাম। ওরা যতবার আমাদের এজেন্টদের সরিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন, প্রতিবার আমরা গিয়ে আমাদের এজেন্ট বসিয়ে দিয়েছি। একটা সময় এরকম হলো, আমরা আমাদের এজেন্ট বসাতে যাচ্ছি, ভদ্রলোক 60-এর ওপর বয়স, মারধর করে জামা ছিঁড়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত। আমরা যখন ওনাকে নিয়ে বসাতে যাচ্ছি, 150-200 মব, গুন্ডা মব, তারা আমাদের ঘিরে ধরেছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমার এজেন্টকে যে আপনি শিওর আপনি বসতে পারবেন? ওই বুথটার মধ্যে বাকি সব তৃণমূলের এজেন্ট, 4-5টা লোক, আপনি একজন আমাদের থাকবেন। ওই 60-এর ওপর বয়স ভদ্রলোকটি আমাকে বললেন 2011 সালের পর থেকে এখানকার মানুষ ভোট দিতে পারেননি। ওদের ভোট দিতে দেওয়ার জন্য যদি আমায় মার খেয়ে হাসপাতালে যেতে হয় আমি রাজি আছি, কিন্তু এবার আমরা ভোট বাঁচাবো, বুথ বাঁচাবো, সাধারণ মানুষ ভোট দেবে। আমরা বলেছিলাম গণতন্ত্র বাঁচানোর লড়াই। গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা মানুষ নিজের ভোট নিজে দেবে। গণতন্ত্রের মূল কথা বিরোধী স্বর থাকবে, মানুষ মানুষের মতো কথা বলবে। আমরা দেখলাম সুরতের ঘটনা, সেখানে বিজেপির যারা প্রতিদ্বন্দ্বী, কংগ্রেসের প্রার্থী, অন্যান্য প্রার্থী, তাদের নমিনেশন বাতিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি গুজরাটে জিতল। আমরা দেখলাম মধ্যপ্রদেশের ঘটনা, বিজেপির প্রতিদ্বন্দ্বী যে কংগ্রেস প্রার্থী, তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ইলেকশনে মধ্যপ্রদেশে বিজেপি জিতলেন। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে, ত্রিপুরায়, বিভিন্ন জায়গায় একই কায়দায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্য মানুষকে নির্বাচনে লড়তে না দিয়ে ওরা নির্বাচন জিতেছে। তৃণমূল অথবা বিজেপি, ছোট ফুল অথবা বড় ফুল, এরা প্রতিদ্বন্দ্বিতায় ভয় পায়, এরা বিরোধী স্বরে ভয় পায়, এরা গণতন্ত্রের যে মূল নিয়ম, সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়ম মানে না। আমরা যারা লাল ঝান্ডা রাজনীতি করি, এইবার যখন বাম ধর্মনিরপেক্ষ কংগ্রেস গণতান্ত্রিক শক্তি সবাই একসাথে এসেছে, আমরা এই কথাই বলেছি, ভারতে যদি গণতন্ত্র বাঁচাতে হয় তাহলে শুধু বড় ফুল কাটলে হবে না, বড় ফুলের ছোট ভাই, ছোট ফুলকেও পশ্চিমবঙ্গ থেকে সমূলে উৎপাটন করতে হবে, না হলে পশ্চিমবঙ্গ ভারতের বুকে গণতন্ত্র বাঁচানো যাবে না। এই নির্বাচন গণতন্ত্র বাঁচানোর লড়াই। যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি তৃণমূলের হন অথবা বিজেপির হন, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি নিজের ভোটটা নিজে দেবেন। কারোর দাদাগিরি, কারোর চোখ রাঙানি, কারোর ভয় দেখানোতে নিজের ভোটটা অন্যের হাতে তুলে দেবেন না। গণতন্ত্রে নাগরিক হিসেবে, ভোটার হিসাবে, ওটা আপনার সবচেয়ে বড় হাতিয়ার, ওটা আপনার সবচেয়ে বড় অধিকার। সেই অধিকারকে অন্য কারোর হাতে তুলে দেবেন না, এইটুকুনি আশা আমি করি। আর যে কথা আমি শুনছি, গতকাল রাত থেকে এইখানে সভা করা নিয়ে নানা রকম গন্ডগোল অনেকে করেছে। ওরা মনে করছেন বামপন্থীদের কথা বলতে দিলে ওদের একটু অসুবিধা আছে। আচ্ছা, তো ভয় কিসের? আপনারা তো বলেন আমরা জিরো, আমরা শূন্য, আমরা লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, 6%, 4%, 5% আমরা ভোট পেয়েছি, তাহলে তো আমাদের ভয় পাওয়ার কথা না। তাহলে কেন সৃজনের যখন মিছিল ওই প্রচার করতে যাচ্ছে আপনারা দাঁড়িয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছেন? কেন যখন এইখানে আমরা আজকে মঞ্চ বেঁধে গণতান্ত্রিক উপায়ে আমাদের কথা বলার চেষ্টা করছি আপনারা ভয় পাচ্ছেন? তাহলে কি আপনারাও বুঝে গেছেন পায়ের তলার মাটি আলগা হতে শুরু হয়েছে? এখন একটু ধাক্কার দরকার। বামপন্থীরা যত কথা বলবে, বামপন্থীরা যত মিটিং মিছিল করবে, তত এই ধাক্কা, ওই হাওয়ার জোর বাড়বে এবং আগামী 4 তারিখ পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল টাটা বাই বাই গুড বাই হয়ে যাবে। সেই ভয় থেকে ওরা আমাদের আটকাতে চায়। আমরা বলছি ডর हमको अच्छा लगा। আমি শুনলাম অনেক বড় নেতা তারা বলে গেছেন যে আমার সম্পর্কে যেন কোনো কেউ কথা না বলে, আমার সম্পর্কে কোনো আক্রমণ করবেন না। আমরা খালি এটাই বলি যে আমাদের সময় কাউন্সিলর অনেকে ছিলেন, কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন, এমপি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, অনেক মানুষ ছিলেন যারা নির্বাচনে জিতেছে। আজ পর্যন্ত কোনো নেতাকে, কোনো মুখ্যমন্ত্রীকে আমাদের বাড়ি ঢেকে রাখতে হয়নি লজ্জায়। যারা বাড়ি রাখছেন, বান্ধবীর খাটের তলায় টাকা লুকাচ্ছেন, যারা পাঁচিলে দাঁড়িয়ে রয়েছেন কখন কোন দিকে ঝাঁপ দেবেন, যারা পুলিশ দেখলে মোবাইল জলের মধ্যে ফেলে দিচ্ছেন, তারা ঠিক করবেন না আমরা মাইকে দাঁড়িয়ে কি কথা বলবো আর বলবো না। পশ্চিমবঙ্গে বামপন্থীরা কথা বলবে, মাথা উঁচু করে কথা বলবে, কারোর বাবার ক্ষমতা নেই আমাদের আটকাতে। ওদের ভয় ভেঙে আমাদের নির্বাচন, ওদের ভয় ভেঙে আমাদের সভা। যবে থেকে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন এক একটা ধাপে পরিষ্কার হয়ে গেছে। ভারতের বুকে বিজেপির সরকার হচ্ছে না। ওই 400 পার 500 পার তো মিথ্যে কথা, কিচ্ছু হচ্ছে না।
পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি পিসি ভাইপোর সিংহাসন টলমল করছে, আর তাই তারা বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপি সেটিং করে এখন বাম কংগ্রেসকে কি করে আটকানো যায় তার চেষ্টা করছে। 20শে মেয়ের নির্বাচনে আমি দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপির যে এজেন্ট তারা সব একই দলের লোক। বিজেপির এজেন্টে তৃণমূলের লোকেরা টাকা দিয়ে কিনে নিয়েছে, ফলে যে মানুষ এখনো ভাবছে তৃণমূলের অপশাসন রুখতে একবার বিজেপিকে ভোট দেবে, যে মানুষ এখনো ভাবছেন তৃণমূলকে তাড়াতে একবার বিজেপিকে ভোট দিতে হবে, আমরা বলছি ওরা এজেন্টই বাঁচাতে পারে না, এমপি কি বাঁচাবে? हम छीन के लेंगे, हम लड़ के लेंगे, है प्यारी प्यारी। अरे मोदी मोदी से, अरे दीदी मोदी से, तो पिसी भाईपो से, अरे चोरी डकैती से हम लड़ के लेंगे, हम जीत के लेंगे, तो जातिवाद से, अरे मनुवाद से, तो पिछली सत्ता से, अरे पिछली सत्ता से, तो झूम के बोलो, अरे नाच के बोलो, अरे मोदी सुन ले, ममता भी सुन ले, आवाज ना आई, अरे ऊंचा बोलो, अरे नाच के बोलो, अरे झूम के बोलो, अरे मिलकर बोलो, अरे होले होले, अरे धीरे धीरे, अरे और धीरे।